দেখো এবার এইটা পরে আমরা লাইভে আমাদের মেন সেকশন দেখো আগে উপরে কত জায়গায় ইনসাইড দেখো এটা হচ্ছে মার্কিউ টুল এটা হচ্ছে কি মার্কিউ রেক্টেঙ্গুল টুল এখানে গিয়ে জাস্ট এখানে করা জাস্ট হাইট কত বলতো 58 পিক্সেল অনেকে ইঞ্চি চলে আসে এখানে গিয়ে এই ইঞ্চি আসবে দেখো কন্ট্রোল ডি দেখো কি আসতেছে ইঞ্চি না বাট ইঞ্চি দরকার অনেকে চলে আসবে ডিফল্ট ভাবে তোমরা এই রুলারে গিয়ে রাইট বাটন ক্লিক করো এই পিক্সেল করে দাও 60 পিক্সেল আর নিচে এসেশন নিচে কি জায়গা আছে দেখি তো জায়গা নেই দেখো ঠিক আছে লেগে গেছে কিন্তু ওকে ওকে ফাইন এবার আমরা কি করতে পারি আমাদের মেন সেকশনটার নাম কি আমাদের সিস কোথায় আচ্ছা এটা আমি লাইভে করি আজকে ঠিক আছে এই যে লাইভে ইন্সপেক্ট করো লাইভে তাহলে প্রিভিউ দেখা যায় করে করা যায় সার্ভিস এরিয়া মার্জিন টপ 60 পিক্সেল দেখো পেয়ে গেছে এরপর এই লোগো এই সেকশন সবগুলো কি মাঝখানে না সার্ভিস টপ না এখানে গিয়ে কি বলবো মার্জিন না টেক্সটাইল সেন্টার চলে আসছে সবগুলো ওকে এরপর হচ্ছে লোগো ফাইন ঠিক আছে ছোটো করলাম না কারণ ওই সাইজটা তো পেয়ে গেছে একই সাইজ তো এখানে এবার এই যে এটা হচ্ছে কি আমাদের বলতো H4 সার্ভিস টপের ভিতরে যে H4টা আছে এর কালার হচ্ছে ফন্ট সাইজ কত ছিল 35 দেখি তো আমরা কত ছিল এই দেখে যায় 35 আর কালার হচ্ছে এইটা 35 ঠিক আছে এখানে গিয়ে এটা আমাদের 150 পিক্সেল তাই বড় দেখা যাচ্ছে স্ক্রিনে বড় করে রাখছি আমরা আমি ছোটো করে দেখো এই যে ছোটো এখন ঠিক আছে এরপর হচ্ছে আমাদের আর কালার হচ্ছে এইটা ওকে আর এটা ফন্ট ওয়েট কি বোল্ড না ফন্ট ওয়েট আচ্ছা ফন্ট ওয়েট ফন্ট ফ্যামিলি রোবোটো মিডিয়াম অলরেডি এটা মিডিয়াম আছে এটা কিন্তু এখন পাচ্ছে না রোবোটো ঠিক আছে মিডিয়াম এই যে দেখো অলরেডি এখন মিডিয়াম হয়ে গেছে না এই যে মিডিয়াম আছে কি এটা মিডিয়ামটা আমাদের এখানে আমাদের সিএসএস চলে যায় সিএসএস যে আমাদের সিএসএস মিডিয়াম কোথায় এই যে এটা ঠিক আছে রোবোটো মিডিয়াম ওকে অলরেডি হয়ে গেছে আমাদের এখানে ঠিক আছে এরপর আমাদের কি দেখতে হবে এবার নিচে একটু জায়গা আছে মিডিয়ামের পরে অল্প একটু জায়গা আছে আমরা কি করি ওখান থেকে মেপে নিয়ে আসবো মার্জিন বটম 10 পিক্সেল ওকে এরপর হচ্ছে যেটা এটা লাইট ঠিক আছে এটা সাইজ কত যে এটা সাইজ হচ্ছে এটা কালার হচ্ছে এইটা 15 পিটি বা পিক্সেল এটা হচ্ছে আমাদের যে পি আছে রে পি দেখো আমরা যদি এপি করতে যাই তাহলে এপিটা হয়ে যায় না একই সেম দেখি তো এপি আর এপি কালার একই না তাহলে আমরা আপাতত এটা কি ক্লাস বলে দিব এটা আপাতত থাক আমি এখান থেকে কোডটা নিয়ে যাই এই কোডটা কপি করে আমরা আপাতত এই যেখানে কমেন্ট করে রাখবো আর এখানে বলে দেবো এটা সার্ভিস এরিয়া কমেন্ট সার্ভিসেস এরিয়া আচ্ছা আমি সি দিই নাই আচ্ছা সার্ভিস এখানে ক্লিয়ার হয়েছে স্টার তোমরা বানানটা ঠিক করে দেখবা কারণ বানানটা আমি এখানে মিস্টেক করছি ঠিক আছে কোথায় সার্ভিসেস এরিয়া আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি এটা এখানে সার্ভিসেস এরিয়া আই হোপ হয়ে যাবে ওকে হয়ে গেছে এবার পিগুলোর নাম দিয়ে দিই এটা হচ্ছে এপি ক্লাস এটা হচ্ছে কি সার্ভিসেস P1 আর এটা হচ্ছে সার্ভিসেস P2 দি P2 ওকে এখন এখানে চলে যাই আমি লাইভে করতেছি P1 ফন্ট সাইজ কত 15 পিক্সেল আর কালার হচ্ছে আমাদের কালার কোথায় কালার এটা কপি করে নিয়ে এসে আমি এখানে আপাতত বলে দিলাম ওকে মার্জিন বটম 10 পিক্সেল আবার এটা নিচ্ছি বর্ডার বটম কত বাজে বলতো এটা 10 পিক্সেল বর্ডার
বর্ডার স্টাইল দিয়ে স্টাইল, ওকে সলিড, ওকে বটম স্টাইল দিই, বর্ডার বটম দিয়ে দিই, বটম উইড হবে কত, দেখো উইড বললে একটা প্রবলেম হয়, দেখো পিক্সেল, তখন লেখাটাও হয়ে যায়, দেখো হয়ে গেছে না, আমি বলতেছি বর্ডারকে বাট হয়ে গেছে পুরো লেখা, এখানে এটা করা যাবে না, এটা সুডো এলিমেন্ট নাম দিয়ে করতে হবে, সুডো এলিমেন্ট কীভাবে দেখো, এটা আমরা করবো আগে এপিটা কভার করে ফেলি, এবার হচ্ছে এপি, এ দেখো এখানে একটা কি আছে বর্ডার, দেখো একটা প্যারা, অবশ্যই এটা ছোটোটা স্পেড নিয়ে করা যায়, তবে আমি এটা দিয়ে করবো না, এটা হচ্ছে এটাও 15, দেখো এটা আর এটা কি সাইজ কি 15, দেখো তো এবার দেখো এটা সাইজ আর এটা কি 15 একই, এই যে এটা একটু বড় না, বাদ দিল কি 15, তো আমরা 1 অথবা 2 কমা দিব, এখানে গিয়ে কালার হচ্ছে এইটা, তারপর দেখো এটা কিন্তু পুরো জায়গা না, তাহলে উইড বলো, উইড 60% বলো, তাহলে এক পাশে হয়ে যাবে, এক পাশে না, আমি যে মাস্ক নিতে চাই তখন টেক্সট লাইনটা কাজ করবে না, তখন কি করতে হবে মার্জিন নিতে, মার্জিন টপ বটম 0 লেফট রাইট অটো, তখন চলে যাবে, দেখো ওকে, আমি একটু বাড়াই, এটা একটু 70% রাখি, এটি টেকনিক শুধু, ঠিক আছে 3 লাইন ছিল, আমি একটু কমাই 65 60 রাখি, ওকে, আর টেক্সট লাইন জাস্টিফাই রাখি, ওকে, আর সেন্টারে থাকবে, কারণ এক কর্নার হয়ে যাচ্ছে, ওকে, এরপর দেখি আমাদের এটার উপরে অথবা দ্য গ্রেট টিম এর নিচে কি দরকার, আমাদের একটা বর্ডার, তাহলে আমি ক্লিক করি, এর জন্য আমাদের কি করতে হবে P1, এটা একটা কি করতে হবে আমাদের আফটার নামে একটা সুডো এলিমেন্ট, এটাকে আমরা কি বলি সুডো এলিমেন্ট, আফটার মানে পরে, এলিমেন্টের পরে, তো আফটার ইউজ করলে বা সুডো এলিমেন্ট ইউজ করলে আমাদের কন্টেন্ট একটা দিতে হবে, কন্টেন্ট এই প্রপার্টি মাস্ক নিতে হবে, আমি এটাকে গ্যাপ রাখি, কারণ আমি এখানে অ্যাড করতে পারি, এখন দেখো এই যে অ্যাড হচ্ছে এই এলিমেন্টের পরে, আমি তো চাই না, আমি কি করবো এখন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড ধরো টিল দেওয়া দিলাম, তারপর হচ্ছে হাইট 5 পিক্সেল, ওয়েট 20 পিক্সেল, এন্টার, তারপর হচ্ছে আমাদের পজিশন তো করা লাগবে না, ব্যাকগ্রাউন্ড টিল হাইট উইথ, সার্ভিস 1 টিল হাইট উইথ ব্যাকগ্রাউন্ড, আর কি লাগতে পারে পজিশন দিই, পজিশন অ্যাবসুলেট, দেখো পজিশন অ্যাবসুলেট এখন আসছে, ওকে, আমি চাই নিচে, তাহলে বটম 0 পিক্সেল করে নিচেকে, দেখো এটা একদম নিচে চলে গেছে, দেখো এটা নিচে চলে গেছে, তাই না, আমি চাচ্ছি এই সার্ভিস এরিয়া এই 1 এর বাইরে না যাক, তখন আমাকে এই 1 কে বলে দিতে হবে কি, দেখো 1 কে একটা প্রপার্টি পজিশন রিলেটিভ করতে হবে, দেখো এটা বাইরে যাবে না, তখন এটা ভিতরে থাকবে, যে সার্ভিস P1 এর ভিতরে বর্ডার থাকবে, যদি আমি অ্যাবসলিউট করি এবার নিয়ে আসতে হবে, ওকে, তাহলে পজিশন রিলেটিভ P1 কে মেন টিপ বলে দিতে হবে, ওকে, এরপর বটম 0, তারপর হচ্ছে আমরা লেফট মাঝামাঝি 50% মাঝামাঝি চলে আসছে, ওকে, এরপর চলে যাই ধরো পেডিং বটম 5 পিক্সেল বাড়াই, এটা পেডিং বাড়তেছে, পেডিং না দিয়ে এখানে দিব এটা, ওকে, এটা উইডটা বাড়াই, আমরা উইড আরো বাড়াই, দেখো এটা কিন্তু এক পাশে চলে, তাই না, দেখো এ কতটুকু দেখি তো অনেক বড়, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এটার ওয়েট আর একটু বাড়াই, হাইটটা কমিয়ে দিই আমরা, ওকে, আর লেফট থেকে আমি 0 এ দিই, একদম ওদিকে চলে গেছে 50%, দেখে একটু কমাই, দেখো এখানে কমাই দিই আমরা 50% রাখি, উইডটাও বাড়াই 40, এখানে একটু কমাই আর এখানে একটু বাড়াই, ওকে, এই যে আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এখন এই কোডটা আমরা এখান থেকে নিয়ে যাই,
এটা আমরা আমাদের সিএসএস বলেছি। এই একটা পিএইচডি করলে অনেক কিছু শেখা যাবে। হ্যাঁ, এই গ্যাপটা দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের যেহেতু পি না, এই পি কে মধ্যে এই আফটার এটা শুধু এলিমেন্ট, আর ক্লাস হলে কোলন থাকে একটা, এলিমেন্ট হলে থাকে কয়টা? দুইটা। এটা শুধু এলিমেন্ট দুইটা আছে, আফটার একটা হচ্ছে বিফোর পূর্বে, আগে পরে। আমাদের পি1 পজিশন রিলেটিভ অলরেডি করা আছে। এবার কি লাগবে আমাদের? গ্যাপ লাগবে না, পেডিং। মেনুকে বলতে হবে। চলো মেনু করে বলে দিই। এই যে এটার নাম হচ্ছে কি? সার্ভিস। এই যে এটাকে পেডিং বল। পেডিং ধরো বটম 10 পিক্সেল, এই পেয়ে গেছে। একটু কমাই, মেনু বলতে হবে 6 পিক্সেল। ওকে, আমাদের অলরেডি কাজ শেষ। কপি রুল, আর এটা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের এই পার্টটা শেষ। এটা কি কালারকে টিল ছিল? এটা দেখতে হবে কি একটু বড় করি, আর এই কালার পিকার থেকে এই কালারটা নিয়ে নিই। এই কালার হচ্ছে এইটা। আমরা এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিব কোথায়? ব্যাকগ্রাউন্ড আফটার কোথায়? আফটার এখানে। ওকে, এই হচ্ছে আমাদের এইটা রেটিনা ডিজাইন চলে যায়। এটা ছোট করি, রেটিনা ডিজাইন। এই যে এক পাশ ফ্লোট না, আমরা একটা কাজ করি। ফ্লোটে কোনটা কোনটা? সার্ভিস বটম আমরা এখানে নিয়ে আসি। সার্ভিস বটম এটাকে এক পাশে নিয়ে যাওয়া আপাতত। আরটা হচ্ছে কি? সার্ভিস রাইট। ওকে, যেহেতু আমরা জানি কি হবে? ফ্লোট লেফট। এখানে মেন ডিপকে রাখছিলাম সার্ভিস বটম। আচ্ছা, সার্ভিস সরি লেফট, বটম না, এটা হচ্ছে লেফট। আরটা সার্ভিস বটম, এটা আমরা এখানে রেখে দিই। তিনটা লেফটে কি বলবো? ফ্লোট লেফট। তো ফ্লোট করলে কি হয়? হাইট উইথ হাই যায়, তাহলে উইথ 50%। 50%। সেম ভাবে এটাও ফ্লোট লেফট, কারণ পাশাপাশি। আর ওই হচ্ছে কি? উইথ 50%। তো আমরা জানি এগুলোর মান যেহেতু আমরা ফ্লোট করতেছি, ফ্লোটের মানটা বাইরে চলে যাবে। আমি কি সার্ভিস বটমে বাইরে যেন না যাক, এই জন্য সার্ভিস বটম কি বলবো? ওভারফ্লো হিডেন। তাহলে এই ডিমের বাইরে ফ্লোটের মানটা যাবে না। এখন দেখো চলে আসছে, ছবিটা কেটে গেছে কারণ এটা রিয়েল হাইট উইথ পেয়ে গেছে। এটা ছোট করতে হবে আমাকে, এই জন্য কি করতে হবে? ছবিটাকে ছোট করতে হবে। এবার চলো এটা করে ফেলি। এবার হচ্ছে আমাদের এই পার্ট ডিজাইনটা করে ফেলি, এটাও আমরা করে ফেলবো। টাইপ টুল, এটা হচ্ছে রোবোটো মিডিয়াম। আমরা এখান থেকে কালারটা নিয়ে নিই, আর এখানে গিয়ে 35 পিক্সেল। ওকে ফাইন, আমি লাইভে করতেছি। করে দেবো, সমস্যা নেই। 40 60। ওকে, তাহলে আমি 40 60 করে দিচ্ছি। 40 আর 60। ছবিটা ছোট করতে হবে। এটা তার নিজস্ব উইথ পায় নাই, এখানকার পায় না। সে পেয়ে গেছে স্যার ইমেজের উইথটা পেয়ে গেছে, এটা ছোটো করে দিলে হয়ে যাবে। ওকে, এখন এটাকে আমি বলি ইন্সপেক্ট। এই দেখো সার্ভিস বটম, এর উপরে জায়গা দরকার। দেখো এটা গ্যাপ, এই মার্কেট টুল দিয়ে নিয়ে নাও। এখানে দেখো 55 পিক্সেল। তাহলে আমাদের সার্ভিস বটমে কি বলবো? সার্ভিস বটম এই যে এখানে মার্জিন টপ, মার্জিন টপ কত পিক্সেল? 55 পিক্সেল। দেখো পেয়ে গেছে অলরেডি। ওকে, এরপর হচ্ছে আমাদের এইটা ইন্সপেক্ট। সার্ভিস লেফটের ভিতরে যে S3টা আছে, S3 ফন্ট সাইজ কত বলো তো? সার্ভিস লেফট H3 ফন্ট সাইজ কত? 35 পিক্সেল। ফন্ট কালার এই যে এটা। ওকে, রেটিনা। আর হচ্ছে ফন্ট ফ্যামিলি কি? ফন্ট ফ্যামিলি রোবোটো, রোবোটো মিডিয়াম। এই জন্য একটা পালিশ নিয়ে আসো তো, ঘোলা বদলি মুজার। মার্জিন বটম 10 পিক্সেল। ওকে, একটা দিলাম। এরপর দেখো আমরা চলে যাই এখানে। এবার হচ্ছে এইটা, এটা কালার কি দেখি? এটা লাইট 15 পিক্সেল।
আর হচ্ছে কালার হচ্ছে এটা। সার্ভিস লেফট এর ভিতরে যে পিটা আছে, কালার হচ্ছে এইটা, আর ফন্ট সাইজ 15 পিক্সেল। ওকে, তারপর আর টেক্সট লাইন, জাস্টিফাই, মার্জিন, বটম কত দিতে হবে এটা মেপে নিয়ে আসবো। এই যে এখানে মার্কিউ টুল, এটা বড় করলে দেখা যাবে প্রায় কত 25 পিক্সেল। হাইট, এই হাইটটা দিবা মার্জিন দিয়ে, মার্জিন এই যে আমাদের পি, মার্জিন বটম নিচে দরকার, মার্জিন বটম কত 22 পিক্সেল না আরো কম, এই 22 পিক্সেল দিলাম। ওকে, এরপর আমাদের এই যে বাটনটা, বাটনে চলে যায়, কালার হচ্ছে এটা, লেখা আমরা চলে যায় এটা এখান থেকে 15, আর কালার হচ্ছে এটা আমাদের যেটা এ আছে অলরেডি। এখান থেকে আমি এটাকে ইন্সপেক্ট, লেফট হচ্ছে এটা আছে এ, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, ফন্ট সাইজ 15 পিক্সেল, তারপর পেডিং 15 বা 10 পিক্সেল বাই 15 পিক্সেল। তো আমরা জানি এ কখনো কি রিয়াল হাইট পায় না, কারণ ইনলাইন ডিসপ্লে, ইনলাইন ব্লক। ওকে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, এখান থেকে আমি কি করি, কালার নিয়ে আসি, কালার পিকার দিয়ে কালার চুজ করি। এই কালার হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের কালার, আর ফন্ট কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। ওকে, আর এটা একটু বোল্ড হবে, দ্য ফন্ট ওয়েট 500 বা 700 দিই বোল্ড। ওকে, অলরেডি আমাদের হয়ে গেল। এই জায়গা বেশি দরকার, এটা অনেক গোল হবে, তাহলে আমি এখানে রেডিয়াসটা একটু বাড়াই। ওকে, আর এটা উইডথটা একটু বাড়াই দিই। ক্লিয়ার? এর পাশে মধ্যে হয়ে গেছে। এখন ছবিটা, এই ছবি ক্লিক করবো আমি, ইন্সপেক্ট, সার্ভিস রাইট, এর ভিতর যে আইএমজিটা আছে, আইএমজি, ওটার উইড হবে আমাদের স্ক্রিনের 100%। এই যে এখন ফিক্সড হয়ে গেছে। ওকে, এবার আমরা ফোনটা নিয়ে যাই, আমরা কোনো কাজ করবো এটা, এবার আমরা নিচে দিয়ে দিই, দেখি কোনো কিছু মিসিং আছে কিনা। দেখো আমাদের পার্টটা অলরেডি পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, বাট এটা কিন্তু কি না, রেসপন্সিভ না। দেখো রেসপন্সিভ কি, এটা এই দেখো লেখা এটা ভেঙে যাচ্ছে, তারপর এটা নিচে যে আসার কথা, দেখো নিচে আসতেছে না, এটা ভেঙে সব নিয়ে যাচ্ছে। রেসপন্সিবিলিটি কি হবে, সবগুলো একসাথে ফিক্সড হয়ে যাবে, লেগে যাচ্ছে, বুট স্টার্ট দিয়ে। ওকে।